দিন দিন আমি যত বড় হতে থাকি আমার আম্মু আর নানুর কথা ততই বাড়তে থাকে। এর মধ্যে আম্মু নানির সাথে পরামর্শ করে দাদুকে আমাদের বাড়িতে নিয়ে আসে। উদ্দেশ্য ছিল একটাই, দাদি সরকারি চাকরি করত, মাসে মাসে অনেক টাকা পেনশন পেত, সেই টাকা অন্য কাউকে দিতে যেন না পারে। এই ব্যাপার নিয়ে আবার ঝামেলা, শেষমেশ আম্মুর জোরাজুরি সবাই হার মেনে নেয়। দাদু থাকলো আমাদের সাথে আর দাদিকে পাঠালো কাকার কাছে। এই বয়সে দাদা দাদিকে আলাদা হয়ে যেতে হলো শুধুমাত্র আমার মায়ের জন্য। এইভাবে চলে গেল আরো একটা বছর। আমিও পঞ্চম শ্রেণীতে পিএসসি পরীক্ষাতে A+ পাই। আব্বু ভীষণ খুশি হলো, কিন্তু খুশি হলো না আমার মা আর নানি। বলে বিয়ে দিতেও অনেক টাকা লাগবে, শুধু শুধু পড়াশোনা করিয়ে কি হবে, কোনো ভালো ঘরে তো বিয়ে আর হবে না। আমার এই সমস্ত কথা শুনে অনেক বেশি মন খারাপ হতো। আমার দাদু এই ব্যাপারটা জানতো, কিছু বলতো না, কারণ আমার মায়ের কথাই ছিল শেষ কথা। এর মধ্যে আমার ফুফাতো বোনের বিয়েতে আমরা সবাই বেড়াতে যাই। সেখানে আমার দাদু আর ফুফাতো বোনের দাদু আলোচনা করতেছে আমার সাথে আমার ফুফাতো ভাইয়ের বিয়ে দিবে, পড়াশোনা শেষ হলে তবেই। এই প্রস্তাবে সবাই রাজি হলো না আমার মা। বাড়ি আসার পরে সেদিন আমার আম্মু আব্বুকে, আমাকে আর দাদুকে অনেক কথা শোনায়। আমি আম্মুকে বলি আমি কি মদ দিছি যার কারণে এত কথা হচ্ছে। এভাবে কিছু কথা কাটাকাটি হয় আমাদের। আব্বু আর দাদু এক পর্যায়ে কথায় না পেরে বাহিরে চলে যায় আর আমাকে একা পেয়ে আম্মু ভীষণ মারে। আর অন্যদিকে আমার নানু তো আছে কাটা গায়ে নুনের ছুটে দেওয়ার জন্য। আমার নানু বলতেছে আমার মেয়ের সংসার ধ্বংস করার জন্য আসছে, তুই জন্মের পর থেকে তোর বাবার কোনো উন্নতি হয় নাই, তোর জন্য আমার মাইয়াটার কপালেও সুখ নাই। অন্যদিকে তোর বোনকে দেখ, কত সুন্দর ভাগ্য নিয়ে জন্ম নিছে, আজকে তোর বোন হয়েছে দেখা তোর বাপে কত উন্নতি করতে পারছে তোর বোনের জন্য, তুই একটা কাল সাপ ধ্বংস করতে আসছিস। এই ঘটনার পরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করব এমন সিদ্ধান্ত নিয়ে আমি ঠিক করি। ঔষধের বক্স থেকে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলি, কিন্তু আমি ভুল করে ঘুমের ওষুধ না খেয়ে সেটা ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে ফেলি। হাসপাতালে নেওয়ার পর আমি সুস্থ হই। আগে যে আম্মুকে ছাড়া আমি একটুকু থাকতে পারতাম না, সেই আম্মু আমাকে এত কথা শোনাচ্ছে, মনে হচ্ছে মরে গেলে অন্তত পক্ষে আর কথা শুনতে হবে না। এইদিকে আমার নানি বলে আমার মেয়েকে জেলখানায় ঢুকাবে বলে এই কাজ করছে। ওরে বাবারে, এই মেয়ে হচ্ছে একটা অপায়া, মরবেও না, শুধু ভয় দেখাবে, ওষুধ খেয়ে আর বাপের টাকা খেয়ে নষ্ট করবে। এই কথা বলে আমার নানি আম্মুকে আর বোনকে নিয়ে চলে যায় নানা বাড়িতে। এখানে বলে রাখি, নানা বাড়িতে আমার নানি যা বলে সেই কথাই চলে, আবার আমাদের বাড়িতে আমার আম্মু যা বলে সেটাই শেষ কথা। আমি একটু সুস্থ হলে আব্বু আর আমি যাই নানি বাড়িতে আম্মুকে ফিরিয়ে আনতে। সেখানে যে আমি আম্মু আর নানির পা ধরে অনেক ক্ষমা চাই। তারা ভিত্তিহীন কারণে বকাবকি করছে, তাও আমি ক্ষমা চাই, তাদের সাথে তর্ক করছি বলে। নানি বাড়ি কয়দিন থাকবো বলে ঠিক করলাম, কারণ আমার নানা আমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু নানির ভয়ে প্রকাশ করতে পারতো না। আমার বোন ছিল আমার মা আর নানির নয়নের মণি, কারণ সে অনেক সুন্দর। আমরা সবাই বাড়ি ফিরলাম, স্কুলে যেতে লাগলাম। আমার ফুফাতো ভাই প্রায় আমার স্কুলের সামনে আসতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতো, আমি না বলতাম। অনেক জোর করার পরে আমি রাজি হই কথা বলতে। সে বলে বড় হয়ে আমাকে বিয়ে করতে চায়, বড়রা সবাই সেটাই চায়। সে প্রতিদিন আমাকে দেখতে আসবে আর কিছু সময় আমার সাথে কথা বলবে। আমি তার কথার কোনো উত্তর দেই না, শুধু শুনে যাই। যথারীতি পরের দিন সে আবার আসে। আমি তাকে বলি আমি তাকে বড় ভাইয়ের মতো দেখি, তাই আমি তাকে বিয়ে করতে পারবো না। সে আমার কোনো কথা শুনে না, প্রতিদিন আসতো আমায় দেখতে। একদিন আমি আম্মুকে ব্যাপারটা জানাই, আম্মু উল্টো আমাকেই দোষ দেয়। ফুপু বাড়িতে গেছিলাম, আবার ফুপা আসলে তাদের সাথে ভালোভাবে কথা বলি। ফুপা আমাকে ভীষণ ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। নিজের মেয়েকে যা কিনে দিত আমাকেও সেটাই কিনে দিত, বলতো এটা আমার আরেকটা মেয়ে। আমার মা আবার ফুপাকে দেখতে পারতো না। আব্বু বলে তুমি ওদের কারোর সাথে কথা বলবা না, আর বিয়ের ব্যাপারটা আমি বন্ধ করব। দিন চলে যেতে থাকে, আমার বার্ষিক পরীক্ষা শেষ, স্কুল ছুটি দিয়ে দিল। বোন বায়না করলো নানি বাড়িতে বেড়াতে যাবে, যথারীতি সবাই গেলাম বেড়াতে। সেখানে গিয়ে গ্রামের একজন আমাকে পছন্দ করে, আমাকে বলে তার সাথে সম্পর্ক করতে। আমি না করে দেই, কারণ নতুন করে আর কোনো ঝামেলা করতে চাই না। বেশ অনেকদিন থাকার পরে আমরা বাড়ি আসি। পরের দিন আমার আব্বুর ফোনে একটা মেয়ে কল দিয়ে বলে আমি আপনার মেয়ের বান্ধবী, তার সাথে কথা বলতে চাই। আব্বু আমাকে ডেকে বলে তোমার কোন বান্ধবী কল দিয়েছে, কথা বলো। আমি আব্বুকে বলি আব্বু তোমার নাম্বার তো আমি আমার কোনো বান্ধবীকে দেই নেই, তাহলে কল করবে কে? আব্বু বলল জানি না, ধরো কথা বলো। আম্মু তখন পাশে ছিল, আম্মু বলল লাউড স্পিকারে দাও। আমি হ্যালো বলতে ওই পাশ থেকে ছেলে মানুষের কণ্ঠ। আমি বলি কে আপনি? লোকটি বলে আমি সে যে তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, তুমি ভয় পেয়ে শুধু না বলে চলে গেলে। পুকুর পাড়ে আর কিছুক্ষণ থাকতে পারতে, আবার হঠাৎ করে এখান থেকে চলে গেলে কেন? আমি কিছু বলার আগে আমার কাছ থেকে ফোনটা আম্মু কেড়ে নেয় এবং বলে কি এই জন্য যাস আমার বাপের বাড়ি? আমার বাবা সামনেই ছিল, আমাকে অনেক গালিগালাজ করে। আমি সত্যিটা বলতে চাই, কিন্তু আম্মু আমার কোনো কথাই শুনতে চায় না। আব্বুর সামনেই সে আমার সাথে এরকম ব্যবহার শুরু করে। আম্মুর কাছ থেকে মার খাওয়ার ভয় এক পর্যায়ে দৌড়ে পালিয়ে দাদির কাছে যায়, দাদিকে সবটা বলি। নানি বাড়ি গেলে সবাই অবসর সময় কাটানোর জন্য পুকুর ঘাটে যায়, সাথে আমিও যাই। পুকুরটা ছিল আমার নানার, অনেকেই সেখানে বসে থাকে, গ্রামের মেয়ে বউরা বসে থাকে, অনেকে সেখানে গোসলও করে। আমি বেশিরভাগ সময় আমার নানার সাথে সেখানে যেতাম। নানা মাছ ধরতো, পুকুরে খাবার দিত, পরিচর্যা করত। আমি নানার সাথে সেখানে থাকতাম, এমনকি নানার সাথে কয়েকদিন গোসলও করেছি পুকুরে। আমরা সহ পুকুরে আরো অনেকেই গোসল করেছে। তখন একটা ছেলে আমাকে প্রায় দেখতো, কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি বলতাম
পারলাম না। একদিন সেই ছেলেটা নানার চোখ ফাঁকি দিয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, নাম্বার নিতে চায় আমার থেকে। আমি সরাসরি না বলে দেই। আর সেদিনের পরে আমি আর পুকুর ঘাটে যাইনি। এই ব্যাপারে আমি কাউকে কিছু বলিনি। আর কিবা বলবো, তার ভালো লেগেছে, সে প্রস্তাব দিয়েছে, আর আমার ভালো লাগেনি বলে আমি না করে দিয়েছি। আর ওই লোকটা আব্বুর নাম্বার কি করে পাইছে সেটা আমিও জানি না। দাদি সবকিছু শুনে আব্বুকে বলে, মেয়ের গায়ে হাত তুলিস না, মেয়ে কি বলে আগে সবকিছু ব্যাপারটা শুন। দাদি তখন আব্বুকে সবকিছু বুঝিয়ে বলে, মেয়ে বড় হয়েছে, গায়ে হাত তুলবি না। আম্মু তখন সবই শুনছিল এবং ভেতরে ভেতরে রাগ হচ্ছিল। দাদি চলে যাওয়ার পরে আম্মু আব্বুকে বলছিল, তোমার মাকে জ্ঞান দিতে বারণ করবা, মেয়েকে কি করে শাসন করতে হবে সেটা আমি ভালো করেই জানি। এই বলে আম্মু নানিকে ফোন দেয়, সবকিছু বলে। নানি সবকিছু শুনে আমাদের বাড়ি আসলো। নানি আসার পরে নানি আর আমার আম্মু মিলে দুজনে আমাকে অনেক কথা শোনাতে থাকে। আব্বু বাসায় থাকলে কিছু বলে না, যখন থাকে না তখনই বলে। আমি নানিকে বলি, আমি কি ছেলের সাথে সম্পর্ক করছি, আপনি আমাকে এত কথা শোনাইতেছেন? আমি তো ছেলেকে না করে দিছি, তাহলে কেন এত কথা শোনাচ্ছ আমাকে? তখন নানি বলে, তোর জন্য আমার মেয়ে নিজের পছন্দের পুরুষের সাথে থাকতে পারেনি, সংসার করতে পারেনি, আর তুই কি না ভালো থাকবি সেটা হতে দিব? তখন আমি আমার নানিকে বলি, তোমার লজ্জা করে না এই কথা বলতে? তোমার মেয়েকে বিয়ে দিছো আমার বাবার সাথে, আমাকে জন্ম দিছে, আর আমার আব্বুর বাড়িতে থেকে তুমি অন্য পুরুষের কথা বলতেছো? তোমার মেয়ে সন্তান জন্ম দেওয়ার পরে অন্য পুরুষের প্রেমে পড়ছে, আর তুমি সেটা সাপোর্ট করতেছো। আর আমি সবে মাত্র প্রেমের প্রস্তাব পাইছি, এটাই তোমার কাছে অনেক বেশি দোষের হয়ে গেছে। প্রেম তো করলামই না, তাতেই তোমাদের এরকম ব্যবহার। আর যদি প্রেম করতাম, আল্লাহ ভালো জানে আমার সাথে কি হতো। আমার কথা শুনে আম্মু নানি তেলে বেগুনে জ্বলে উঠলো। দুজনে মিলে আমাকে মারতে শুরু করলো। আমার চিৎকার শুনে দাদি আর চাচি ছুটে আসলো, আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিল। এই কারণে দাদির সাথেও ঝগড়া শুরু করলো নানি আর আম্মু। আম্মু তো ঝগড়া করতে করতে দাদিকে বলেই ফেললো, আমাদের ব্যাপারে নাক গালাতে আর আসবেন না। বললো এই বাড়িতে আর আসবেন না কোনোদিনও। দাদি বললো, আমার ছেলের বাড়ি আমি যখন খুশি তখন আসবো, বারণ করছো কেন? এখানে বলে রাখি, আমার বাবার বাড়ি আর কাকার বাড়ি পাশাপাশি। প্রচন্ড কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নানি ঠিক করে তার মেয়েকে সে নিয়ে চলে যাবে। যা ভাবা তাই কাজ, সে তার মেয়েকে নিয়ে চলে যেতে লাগলো। এইসব দেখে ছোট বোন কান্না করতে শুরু করলো। তাকে রেখে চলে যাচ্ছে ওরা। আমি বোনটার কান্না দেখে নিজেকে আর শান্ত রাখতে পারলাম না। আম্মু ও নানির পা ধরে মাপ চাইলাম, বললাম যেও না, বোন কান্না করছে। আমার কোনো কথা তারা শুনলো না, উল্টো ধাক্কা দিয়ে ফেলে দিল আমায়। এক পর্যায়ে আব্বু বাসায় আসলো, ব্যাপারটা শুনলো, আম্মুকে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু আম্মু আর নানু কোনো কথাই শুনলো না। নানি তার মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিবে, প্রয়োজনে ঘরে জামাই রাখবে, তারপরও এখানে রাখবে না, কারণ আমার নানুদের এখন অনেক টাকা পয়সা হয়েছে, সেই তুলনায় আমার বাবা এখন অনেক গরিব। আমার আব্বু নানাকে ফোন করে সবকিছু বললো এই ব্যাপারে। নানা বলল, আমার কিছু বলার নাই, কারণ আমি কিছু বললে তারা শুনবে না, ওরা যা ঠিক করছে সেটাই তুমি শুনো, ওদের কাছে আমার কথার কোনো দাম নাই। এসব শুনে আব্বু মামাকে কল দেয়। সবকিছু শুনে মামা বলে, আপু যা বলবে সেটাই হোক। এর মধ্যে প্রতিবেশীরা আমাদের বাড়ির সামনে ভিড় করে, সবাই মিলে আম্মুকে বুঝায় সংসার ছেড়ে না যেতে। অবশেষে আম্মু মেনে নিল, কিন্তু শর্ত দিল, তার শর্ত মানলেই তবে সে থাকবে। তার শর্ত হলো, আমাকে আম্মু যা বলবে তাই করতে হবে, বসতে বললে বসতে হবে, উঠতে বললে উঠতে হবে। আমাকে শাসন করলে বা মারলে অন্য কেউ আমার আব্বু আমাকে সেভ করতে পারবে না। আর শেষ শর্ত হলো, আমাদের বাসায় আব্বুর রিলেটিভ কেউ আসতে পারবে না, এমনকি আমার দাদিও না। আমার দাদুর সাথে দেখা করতে কেউ আসতে পারবে না। আম্মু দাদিকে আরো বলে, আপনার মেয়ের জামাই যেন আমাদের বাড়িতে না আসে। দাদি ভীষণ কষ্টে রাগের মাথায় বলে, তুমি আমার থেকে আমার স্বামীকে আলাদা করে দিলা, এখন আমার ছেলেকেও আলাদা করে দিলা, চোখের দেখাও দেখতে পারবো না। আমাকে আমার সন্তানের থেকে আলাদা করলা, আবার আমার স্বামীকেও তাদের বাবার থেকে আলাদা করে দিলা। আল্লাহ তোমাকে মাফ করবে না। আম্মু আমাকে আর আব্বুকে বলল, আমরা যেন দাদি আর চাচাদের কারোর সাথে কথা না বলি। চলে যাওয়ার সময় দাদি আমায় বলল, একদিন এই মাকে ফিরে পাওয়ার জন্য মরতে বসছিলি, এখন দেখ এই মায়ের আচরণ, যখন তুই আরো বড় হবি তখন বুঝবি তোর মা আজকে যেই কাজটা করলো একদমই ঠিক করলো না।